হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফার্ন অ্যান্ড আর্ন। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজ আমরা আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ক্লাসে আমরা শিখব কোষে দেখি 7.2 এর অঙ্কগুলো কিভাবে করতে হয়। তো চলো শুরু করি। কোষে দেখি 7.2, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1-এ কি বলছে? না, কোশ্চেন নাম্বার 1-এ একটা ফিগার দিয়ে দিয়েছে। সেই ফিগারে বলে দিয়েছে যে ডি বি এ এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 40 ডিগ্রি, বি এ সি এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 60 ডিগ্রি, আর বলেছে ডি সি ডি এ সি বা সি এ ডি এই অ্যাঙ্গেলটা বলেছে 20 ডিগ্রি। আর আমাদের জানতে চেয়েছে ডি সি এ অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত, আর জানতে চেয়েছে এ সি বি এই অ্যাঙ্গেলটা কত। বি সি এ মানেই হচ্ছে কিনা যে এ সি বি এই অ্যাঙ্গেলটা কত এটা জানতে চেয়েছে। আর বলেছে যে ডি এ বি এই টোটাল কোণটা আর ডি সি এ এই টোটাল কোণটা, এই দুটোর এই দুটোর সমষ্টি কত হয় এটা জানতে চেয়েছে। তো প্রথমে আমাদের এই অ্যাঙ্গেলটার মান বার করতে হবে, তারপরে এই দুটোর সমষ্টি বার করতে বলেছে। এখন আমরা দেখি যে যদি এডি চাপের ওপরে দেখি এই এডি চাপের ওপরে এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধস্থ কোণ, আবার এই চাপের ওপরেই এইটা হচ্ছে পরিধস্থ কোণ। এই অ্যাঙ্গেলটা কিন্তু বলে দিয়েছে। তাহলে একই চাপের ওপরে অবস্থিত বৃত্তস্থ কোণগুলো সমান হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা সমানই হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটা তার মানে হচ্ছে 40 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে পেয়ে গেলাম। আবার যদি আমরা এ ডি বি এই ত্রিভুজটাকে দেখি, তাহলে এই ত্রিভুজটার এই অ্যাঙ্গেলটা হচ্ছে টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 60 প্লাস 20 মানে হচ্ছে 80 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে কিনা যে 40 ডিগ্রি। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সাম হচ্ছে 80 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে বাকি আর একটা অ্যাঙ্গেলই পড়ে থাকছে। এই অ্যাঙ্গেলটা কত হবে না, তিনটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা এই 120 ডিগ্রি বাদ দিয়ে দিই, তাহলে আমরা পড়ে থাকছে 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে আমার 60 ডিগ্রি। এইটা 80 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, 120 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এই দুটো বাদ দিয়ে দিলে থাকছে 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। এখন এবি চাপের ওপরে এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এইটাও হচ্ছে বৃত্তস্থ কোণ। তার মানে এই অ্যাঙ্গেলটা সমানই হচ্ছে এই অ্যাঙ্গেলটা, কারণ একই চাপের ওপরে অবস্থিত বৃত্তস্থ কোণগুলো সমান হয়। তাহলে এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি। তাহলে আমাকে এটা আর এটার মান বার করতে বলেছিল। এটা 40 বেরোলো, এটা বেরোলো 60। এবারে সেকেন্ড পার্টে বলেছে যে ডিএসবি এই টোটাল কোণটা আর ডিসিবি এই টোটাল কোণটা, এই দুটোর সাম কত হবে সেটা বার করতে বলেছে। এই দুটোর সাম কিন্তু 180 ডিগ্রি হবে, কারণ 60 প্লাস 20 80 ডিগ্রি, আর এখানে 40 প্লাস 60 100 ডিগ্রি। 100 প্লাস 80 মানে 180 ডিগ্রি। এটা কিন্তু আমাদের এই মানগুলো না বার করলেও আমরা বলতে পারতাম। কেন কেন কি হচ্ছে কিনা যে এখানে কিন্তু এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়। অর্থাৎ এ কোণ আর সি কোণ মিলে 180 ডিগ্রি হবে, আবার ডি কোণ আর বি কোণ মিলিয়ে 180 ডিগ্রি হবে। এটাই হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের ধর্ম, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়। এটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 1। এবারে চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এ কি বলছে না, এখানে একটা ও কেন্দ্রীয় বৃত্ত আছে, যেখানে বলে দিয়েছে এ বি হচ্ছে কিনা যে একটা ব্যাস। এ বি হচ্ছে একটি ব্যাস। এখন ও বিন্দু ও সি হচ্ছে একটা ব্যাসার্ধ। এই ও সি ব্যাসার্ধটা এই এ বি ব্যাসের ওপরে কিন্তু ও বিন্দুতে লম্ব, এটা বলে দিয়েছে।
এখন এই যে বিসি, এই বিসি এর উপচাপ মানে ছোট চাপটা, এই বিসি যদি আমরা জ্যাটাকে ধরি, তাহলে এই বিসি জ্যায়ের যেটা বড় চাপ সেটা হচ্ছে অধিচাপ, যেটা ছোট চাপ সেটা হচ্ছে উপচাপ। এই বিসি উপচাপের ওপরে পি একটা বিন্দু, এই বিসি উপচাপের ওপরে পি একটা বিন্দু। আমাকে বলেছে যে কি না এ পি সি এই কোণটার মান কত হবে আমাকে বার করতে বলেছে। এ পি সি এই কোণটার মান কত হবে বার করতে বলেছে। আর বলেছে বি এ সি, বি এ সি এই কোণটার মান কত হবে এইটাও কিন্তু আমাকে বার করতে বলেছে। এখন যদি আমরা দেখি এ ও সি বি এই ত্রিভুজটাকে দেখি, তাহলে এই কোণটা হচ্ছে যে 90 ডিগ্রি, কারণ হচ্ছে ও সি হচ্ছে এ বি এর উপরে লম্ব। আবার ও বি সমান হচ্ছে ও সি, কারণ দুটোই কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বাহুটাও আর এই বাহুটা সমান, মানে ও বি বাহু সমান ও সি বাহু। তাহলে ও সি বি এই ত্রিভুজটার এই বাহুটা সমান এই বাহুটা, তার মানে হচ্ছে এই কোণটা সমান এই কোণটা। এখন এইটা 90 ডিগ্রি হলে এই দুটো কোণের সমষ্টিও 90 ডিগ্রি হবে, কারণ 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি 180 ডিগ্রি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই দুটো মিলিয়ে 90 ডিগ্রি। আবার এই দুটো বাহু সমান হওয়ার জন্য এই দুটো কোণ কিন্তু পরস্পর সমান, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা, তাহলে প্রত্যেকটাই কিন্তু 90 ডিগ্রি হাফ, অর্থাৎ এইটা হচ্ছে কিনা যে 45 ডিগ্রি। এখন এটা 45 ডিগ্রি বেরোলো। এখন যদি আমরা এসি চাপের ওপরে, এসি এই উপচাপের ওপরে যদি দেখি, তাহলে এসি চাপের ওপরে এইটা হচ্ছে কিনা যে বৃত্তস্থ কোণ, আবার এইটাও হচ্ছে কিনা যে বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটা সমানই হচ্ছে এই কোণটা, কারণ একই চাপের ওপরে দুটোই কিন্তু বৃত্তস্থ কোণ। তাহলে এটা 45 হলে এটাও হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে গেল যে এপিসি সমান হচ্ছে 45 ডিগ্রি। এখন আমাকে বার করতে বলেছে বিএসি এই কোণটার মান বার করতে বলেছে। এখন যদি আমরা এ ও সি এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখি, তাহলে ও এ সমান ও সি, এটাও কিন্তু দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই কোণটা সমান এই কোণটা, আবার এই কোণটা সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলে এই দুটোর সমষ্টিও 90 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা আবার সমান, তার মানে প্রত্যেকটাই হচ্ছে 90 ডিগ্রি হাফ, তাহলে প্রত্যেকটাই হবে 45 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা দুটো অ্যান্সারই বার করলাম, এটা সমান 45 ডিগ্রি, এটা সমান 45 ডিগ্রি। এটা গেল আমার কোশ্চেন নাম্বার 2। এবারে চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি বলছে না, কোশ্চেন নাম্বার 3 তে বলছে এবিসি ত্রিভুজের লম্ব বিন্দু হচ্ছে ও। এবিসি ত্রিভুজের, এবিসি একটা ত্রিভুজ আছে যার লম্ব বিন্দু হচ্ছে ও। এই লম্ব বিন্দু কি করে আঁকে আমি বলছি, আগে বলে নি কি বলেছে। এখন বিসি বাহুর ওপরে, এ বিন্দু থেকে বিসি বাহুর ওপরে অঙ্কিত লম্ব হচ্ছে কিনা যে এডি। এই এডি কে যখন আমরা বাড়িয়েছি, তখন সেই বর্ধিত সরলরেখাটা এই এবিসি ত্রিভুজের পরিবৃত্তকে জি বিন্দুতে ছেদ করেছে। এবিসি ত্রিভুজের যদি যে পরিবৃত্ত আছে তাকে কিন্তু এই এডি সরলরেখাটাকে যে আমরা বাড়াচ্ছি, বাড়ালে কিন্তু ওকে ওই পরিবৃত্তটাকে জি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে বলেছে যে ও ডি সমান হচ্ছে ডিজি, যেখানে ও কিন্তু এক এবিসি ত্রিভুজের লম্ব বিন্দু। এখন এবিসি ত্রিভুজে কোন একটা ত্রিভুজের লম্ব বিন্দু কি করে আঁকতে হয় বা কাকে বলে আমরা একটু জেনে নিই। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপরে যদি আমরা একটা লম্ব টানি, মনে করো এখানে একটা এবিসি ত্রিভুজ আছে, এই এ বিন্দু থেকে বিসি বাহুর ওপরে লম্ব টেনেছি এপি। আবার বি বিন্দু থেকে তার বিপরীত বাহু হচ্ছে এসি, তাহলে এর ওপরে যদি আমরা একটা লম্ব টানি, সেটা মনে করছি কিউ বিন্দুতে এসি বাহুকে ছেদ করেছে, তাহলে বি কিউ হচ্ছে কিনা যে এসি বাহুর ওপরে লম্ব। তাহলে এই দুটো লম্বই কিন্তু একটা যে এই দুটো লম্ব যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা হচ্ছে ও। এই ও বিন্দুটাই হচ্ছে কিনা যে ত্রিভুজের, এই ত্রিভুজের কিন্তু লম্ব বিন্দু। কারণ কি না, এখন যদি আমি সি বিন্দু থেকে এবি বাহুর উপরে লম্ব টানি,
তাহলে সেই সরল রেখাটাও কিন্তু এই ও বিন্দু দিয়েই যাবে। বা আমরা বলতে পারি এই যদি আমরা ও আর সি যদি যুক্ত করে বাড়াই তাহলে সেটা এ বি কে যে বিন্দুতে ছেদ করবে সেটা কিন্তু এই এ বি এর উপরে লম্বই হবে। কারণ কি না, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপরের লম্বগুলো কিন্তু একটা বিন্দুতেই ছেদ করে। মানে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপরে অঙ্কিত লম্বগুলো সমবিন্দু হয়, মানে একই বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুটাকেই বলা হয় লম্ব বিন্দু। এখন কোশ্চেন নাম্বার 3 তে চলে আসি। তাহলে ও হচ্ছে যে ত্রিভুজের লম্ব বিন্দু। আমাকে বলেছে প্রমাণ করতে যে ওডি সমান হচ্ছে কিনা যে ডিজি, অর্থাৎ এইটা সমান এটা। এটা কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছে। এখন আমরা এটা প্রমাণ করার জন্য আমরা যদি এই চতুর্ভুজটাকে দেখি, কোন চতুর্ভুজটাকে না ই ও ডি সি, এই চতুর্ভুজটাকে যদি আমরা দেখি তাহলে এইখানে হচ্ছে কিনা যে ওই এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর এই কোণটাও হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা আর এইটা মিলিয়ে হচ্ছে 180 ডিগ্রি। এখন এই চতুর্ভুজটার দুটো কোণ হলো 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, কারণ এটা লম্ব এটাও লম্ব। তাহলে তিনটে চতুর্ভুজের সবকটা কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। এখন এই দুটো কোণ মিলিয়ে হলো 180 ডিগ্রি, তাহলে এই কোণটা আর এই কোণটা মিলেও হবে 180 ডিগ্রি, কারণ 180 প্লাস 180 হলেই 360 হবে। তাহলে এইটা যেহেতু 90 ডিগ্রি, এটা যেহেতু 90 ডিগ্রি, এই দুটো মিলে 180, তার মানে বাকি দুটো কোণ চতুর্ভুজেরও 180। তাহলে এই কোণটা আর এই কোণটা মিলিয়ে হলো 180। আবার এইটা যেহেতু একটাই সরল রেখা, তাহলে এই কোণটা আর এই কোণটা এইটাও কিন্তু 180 ডিগ্রি, কারণ একটা সরল রেখার যে কোনো একটা বিন্দুতে একই সাইডে কিন্তু টোটাল যে কোণ উৎপন্ন করে 180 ডিগ্রি। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা যুক্ত হয়ে 180 হচ্ছে, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা যুক্ত হয়ে 180 হচ্ছে। তার মানে কি এই কোণটা সমানই হচ্ছে কিনা যে এই কোণটা, এই কোণটা সমানই হচ্ছে আমার এই কোণটা। এখন যদি আমরা এই চাপের এবি চাপের উপরে দেখি, তাহলে এবি চাপের উপরে এই কোণটা হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। আবার এই চাপের উপরেই এই কোণটাও হচ্ছে কিনা যে পরিধিস্থ কোণ। এই চাপের উপরে এইটা হচ্ছে পরিধিস্থ কোণ, এইটা হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে এই কোণটা সমানই হচ্ছে এই কোণটা। তাহলে একবার দেখলাম এই কোণটা সমান এই কোণটা বার করলাম, আবার এই কোণটা সমান আবার এই কোণটা বার করলাম, কারণ এইটা আর এটা দুটোই কিন্তু বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ। তাহলে এ এর সঙ্গে সমান, আবার এ এর সঙ্গে সমান, তার মানে এরা দুজনায় পরস্পর সমান, অর্থাৎ এই কোণটা সমানই হচ্ছে এই কোণটা। এখন যদি আমরা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে তুলনা করি, তাহলে আমরা কি পাবো? এই অ্যাঙ্গেলটা সমান 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা সমানও 90 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা সমানই এই অ্যাঙ্গেলটা। আবার একটু আগেই প্রমাণ করলাম এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, তাহলে দুটো অ্যাঙ্গেল হয়ে গেল। আর বিডি হচ্ছে সাধারণ বাহু, অর্থাৎ বিডিটা দুজনের ক্ষেত্রেই কমন। তাহলে আমরা ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করতে পারলাম যে এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা সর্বসম। এখন সর্বসম হলে তাদের অনুরূপ বাহুগুলো সমান হবে, অর্থাৎ ও ডি সমান হচ্ছে ডিজি। এইটাই আমাকে প্রমাণ চেয়েছিল যে ওডি সমান ডিজি, প্রমাণিত। এবারে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ বলেছে এবিসি একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজের অন্তঃবৃত্তের কেন্দ্র হচ্ছে আই। এখন এআই কে যুক্ত করে যদি বাড়ানো হয়, বর্ধিত এআই ত্রিভুজের পরিবৃত্তকে পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে বলেছে পিবি সমান পিসি সমান পিআই। এখন ত্রিভুজের অন্তঃবৃত্তের কেন্দ্র কি করে আঁকে সেটা একটু জেনে নিই। মনে করো একটা ত্রিভুজ আছে পি কিউ আর, এই পি কিউ আর এর অন্তঃবৃত্তের কেন্দ্র আঁকতে হবে। কি করে আঁকতে হয় না, যে কোনো দুটো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আঁকতে হবে। মনে করি পি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আর কিউ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, মানে যে সরলরেখাটা
কিউ কোণকে এবং পি কোণকে সমান দুটো ভাগে ভাগ করবে, তারা যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাই হবে ত্রিভুজের অন্তঃকেন্দ্র। এখন এই অন্তঃকেন্দ্র থেকে যদি আমরা ত্রিভুজের যে কোনো বাহুর ওপরে লম্ব টানি, তাহলে সেই লম্ব দূরত্বটা কিন্তু সব ক্ষেত্রেই সমান। অর্থাৎ সেই লম্ব দূরত্বটাকে ব্যাসার্ধ করে যদি আমরা বৃত্ত আঁকি, তাহলে সেই বৃত্তটাই হবে এই ত্রিভুজের অন্তর্বৃত্ত। আর অন্তর্বৃত্ত কাকে বলে না, সেই বৃত্তটাই হবে কিনা যে ত্রিভুজের মধ্যে আঁকা সব থেকে বড় বৃত্ত হবে সেই বৃত্তটাই। ওর থেকে বড় বৃত্ত আর ত্রিভুজের মধ্যে আঁকা সম্ভব নয়। তাহলে অন্তঃক্ষেত্র কি করে আঁকে না, যে কোনো ত্রিভুজের যে কোনো দুটো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে সেইটাই হবে কিন্তু অন্তঃকেন্দ্র। যদি ত্রিভুজের তিনটে কোণেরই অন্তঃসমদ্বিখণ্ডক আঁকি, তাহলে দেখবো কিনা যে কোনো দুটো অন্তঃসমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে তৃতীয় কোণের অন্তঃসমদ্বিখণ্ডকটাও সেই বিন্দু দিয়ে যাবে। এই জন্য বলা হয় ত্রিভুজের অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। একটু আগেই আমরা দেখলাম যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপরে অঙ্কিত লম্বগুলো সমবিন্দু। এক্ষেত্রে কিন্তু আমরা জানলাম যে ত্রিভুজের সব কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডকগুলো কিন্তু সমবিন্দু এবং সেই বিন্দুটাকেই বলা হয় অন্তঃকেন্দ্র। এবারে চলে আসি কোশ্চেন নাম্বার 4। এখানে আমাকে প্রমাণ করতে হবে পিবি সমান পিসি সমান পিআই। এখন যদি আমরা এই পিবি চাপের ওপরে দেখি, তাহলে এই কোণটা হচ্ছে কিনা যে আমার কি কোণ না বৃত্তস্থ কোণ। আবার এই কোণটাও কিন্তু এই চাপের ওপরই বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটা সমানই কিন্তু এই কোণটা, এই কোণটা সমান হচ্ছে এই কোণটা। আবার যদি আমরা পিসি চাপের ওপরে দেখি, তাহলে পিসি চাপের ওপরে এইটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ আর এইটাও হচ্ছে কিন্তু আমার বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে আমরা দেখলাম যে এই কোণটা সমান এই কোণটা আর এই কোণটা সমান এই কোণটা। এখন এরা দুজনা পরস্পর সমান, কারণ কি না এআই হচ্ছে কিনা যে এ কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এরা দুজনা পরস্পর সমান, এই কোণটা সমানই এই কোণটা। তাহলে আমরা কি বলতে পারি, এই কোণটা সমানই এই কোণটা। এখন বিসিপি এই ত্রিভুজটার এই কোণটা সমান যদি এই কোণটা হয়, তাহলেই আমরা বলতে পারবো বিপি সমানই হচ্ছে পিসি। অর্থাৎ এই ত্রিভুজের এই দুটো বাহু পরস্পর সমান, কারণ কি এই দুটো কোণ সমান। তাহলে আমরা প্রথম প্রমাণটা হলো পিবি সমান পিসি। এখন এআইবি এই ত্রিভুজটার ক্ষেত্রে বিআইপি এই অ্যাঙ্গেলটা হচ্ছে কিনা যে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ সমান কি হয় না, কোনো ত্রিভুজের বহিস্থ কোণ সমান বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টি, অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা। এখন এই কোণটা সমান হাফ অফ এ কোণ আর এই কোণটা সমান হচ্ছে যে হাফ অফ বি কোণ, কারণ হচ্ছে বিআই হচ্ছে কিনা যে বি কোণের সমদ্বিখণ্ডক, এআই হচ্ছে এ কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এই কোণটা প্লাস এই কোণটা সমানই হচ্ছে হাফ অফ এ প্লাস হাফ অফ বি, মানে হাফ অফ এ প্লাস বি। তার মানে আমার এই কোণটা সমান পেলাম হাফ অফ এ প্লাস বি। এখন আমরা এইটুকু কোণ সমান পেয়েছিলাম এই কোণটা, কারণ এই পিসি চাপের ওপরেই কিন্তু দুটোই কিন্তু পরিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, তাই আমরা এই কোণটা সমান এই কোণটা। এখন এই কোণটা সমান হাফ অফ এ, তার মানে এই কোণটা আর এই কোণটা যেহেতু সমান, তাহলে এই কোণটা সমানও কিন্তু হাফ অফ এ। আবার এইটুকু কোণ সমান হচ্ছে হাফ অফ বি, কারণ বিআই হচ্ছে কিনা যে বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে এই কোণটা সমান হচ্ছে হাফ অফ বি, এই কোণটা সমান হচ্ছে হাফ অফ এ। তার মানে এই টোটালটা হচ্ছে হাফ অফ এ প্লাস বি। তাহলে এই কোণটাও সমান পেলাম হাফ অফ এ প্লাস বি, এই কোণটা সমান পেলাম হাফ অফ এ প্লাস বি। তাহলে এরা দুজনেই পরস্পর সমান। এখন এরা দুজনে যদি পরস্পর সমান হয়, তাহলে আই বিপি এই ত্রিভুজটার ক্ষেত্রে কিন্তু এরা দুজনের সমান, তাই পিআই এবং পিবি এই দুটো বাহুও সমান হবে, কারণ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজেরই ভূমি সংলগ্ন কোণগুলো কিন্তু সমান হয়। তাহলে এই কোণটা সমান যেহেতু এই কোণটা, তাহলে এই বাহুটা সমান এই বাহুটা, অর্থাৎ পিবি সমান পিআই। একটু আগেই আমরা প্রমাণ করলাম পিবি সমান পিসি, আবার এখন দেখালাম পিবি সমান পিআই, অর্থাৎ পিবি
সমান পিসি সমান পিআই। প্রমাণিত। কোশ্চেন নাম্বার 5 বলছে তিমি দুটো বৃত্ত এঁকেছে যারা পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। যারা পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এখন পি বিন্দু দিয়ে দুটো সরলরেখা টানলাম। পি বিন্দু দিয়ে এই একটা সরলরেখা আর একটা এই একটা সরলরেখা, যেটা একটা বৃত্তকে এ ও বি বিন্দুতে আর আরেকটা বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। আমাকে প্রমাণ করতে বলেছে এ কিউ সি সমান বি কিউ ডি। এ কিউ সি সমান বি কিউ ডি। মনে করছি তিমি যে দুটো বৃত্ত এঁকেছে তার একটার কেন্দ্র হচ্ছে এম আর একটার কেন্দ্র হচ্ছে এন। এখন এই পি কিউ এই চাপের ওপরে যদি আমরা এন কেন্দ্রীয় বৃত্তকে কনসিডার করি তাহলে দেখছি পিসি কিউ সমান হচ্ছে পিডি কিউ, কারণ দুটোই কিন্তু হচ্ছে কিনা যে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটা সমান এই কোণটা। আবার এই পি কিউ চাপের ওপরই যদি আমরা এম কেন্দ্রীয় বৃত্তকে কনসিডার করি তাহলে পি বি কিউ সমান পি এ কিউ। এই কোণ দুটো কিন্তু সমান, কারণ এরা দুজনেও কিন্তু একই চাপের ওপরে অবস্থিত বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ। এখন এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা, তাহলে এই কোণটা প্লাস এই কোণটা সমানই এই কোণটা প্লাস এই কোণটা। তার মানে বি কোণ প্লাস ডি কোণ, মানে বি কোণ প্লাস ডি কোণ সমানে বি সমান এ লিখতে পারি আর ডি সমান সি লিখতে পারি, কারণ এই দুটো সমান এই দুটো সমান। তাহলে বি প্লাস ডি সমানই হচ্ছে এ প্লাস সি। এখন বি প্লাস ডি, এই বি প্লাস ডি যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখি তাহলে বি কোণ প্লাস ডি কোণ সমানই আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস হচ্ছে বি কিউ ডি। বি কিউ ডি 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টিকে আমরা কি লিখতে পারি না 180 ডিগ্রি মাইনাস তৃতীয় কোণটা বলতে বি কিউ ডি। সিমিলারলি এ সি কিউ এই ত্রিভুজটার ক্ষেত্রেও কিন্তু এ প্লাস সি এর জায়গায় আমরা কি লিখতে পারি না এ কোণ প্লাস সি কোণ এর জায়গায় লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস এ কিউ সি। তাহলে এখানেও আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস এ কিউ সি। তাহলে দুটো থেকে 180 ডিগ্রি বাদ চলে যাবে, মাইনাস মাইনাস যদি কেটেও যায় তার মানে হচ্ছে যে বি কিউ ডি সমানই হচ্ছে এ কিউ সি, অর্থাৎ এ কিউ সি কোণ সমানই হচ্ছে বি কিউ ডি কোণ। এটা কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছিল। কোশ্চেন নাম্বার 6 বলেছে যে এ বি ও সিডি দুটো জ্যা পরস্পরের উপরে লম্ব। এ বি আর সিডি দুটো জ্যা পরস্পরের উপরে লম্ব, তারা একে অপরকে পি বিন্দুতে ছেদ করেছে, মানে পি বিন্দুতেই লম্ব। এখন পি বিন্দু থেকে এই এডি এর ওপরে একটা লম্ব টানা হয়েছে যেটা হচ্ছে পিএফ। এই লম্বটাকে যখন বাড়ানো হচ্ছে এই বর্ধিত পিএফ এই বিসি কে একটা বিন্দুতে ছেদ করছে, সেটা হচ্ছে ই। আমাকে প্রমাণ করতে বলেছে যে ই হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। এটা হচ্ছে কোশ্চেন। এখন যদি আমরা দেখি কিনা যে এই পি বিন্দুতে এই এ বি এবং সিডি যা পরস্পর লম্ব, তাহলে এ পি ডি এই কোণটা হচ্ছে সমকোণ। এখন এই কোণটা যদি 90 ডিগ্রি হয় মানে লম্ব হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা মিলিয়ে এই দুটো কোণ মিলিয়ে কিন্তু 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা মিলিয়ে হচ্ছে যে 90 ডিগ্রি। আবার যদি আমরা এই ত্রিভুজটা ক্ষেত্রে দেখি তাহলে পিএফ কিন্তু এই এডি এর উপরে লম্ব ছিল, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা মিলিয়ে 90 ডিগ্রি। এখন দেখছি কিনা যে এই কোণটার সঙ্গে এই কোণটা যুক্ত হয়ে 90 ডিগ্রি হচ্ছে, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা যুক্ত হয়ে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এর সঙ্গে এ যুক্ত হয়ে 90 ডিগ্রি হচ্ছে, এর সঙ্গে এ যুক্ত হয়ে 90 ডিগ্রি হচ্ছে। তার মানে কি এই কোণটা সমান হচ্ছে এই কোণটা। আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি দেখি পি এফ এ, এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি দেখি তাহলে এই কোণটা আর এই কোণটা মিলিয়ে 90 ডিগ্রি। কারণ কি এইটা হচ্ছে লম্ব, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি।
আবার এই কোণটার সঙ্গে এই কোণটা যুক্ত হয় 90 ডিগ্রি, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এর সঙ্গে এ যুক্ত হয় 90 ডিগ্রি, এর সঙ্গে এ যুক্ত হয়েও 90 ডিগ্রি হয়। তাহলে মানে কি, এই কোণটা সমানই হচ্ছে এই কোণটা। এখন এই কোণটা সমান পেলাম এই কোণটা, এই কোণটা সমান পেলাম এই কোণটা। এবারে এই কোণটার বিপ্রতীপ কোণ কোনটা? এইটা। আবার এই কোণটার বিপ্রতীপ কোণ কোনটা? এইটা। এই কোণটা সমান এই। এখন এইটা সমান এটা, তার মানে এইটা সমান এটা, আবার এটা সমান এটা, তার মানে এটা সমানই এটা। আবার এটা সমান এটা, আবার এটার বিপরীত কোণ এটা, তার মানে এটা সমানই এটা। এই দুটো সমান। এবারে যদি আমরা বিডি চাপের উপরে দেখি, তাহলে বিডি চাপের উপরে ডি এই কোণটা আর এই কোণটা কিন্তু বৃত্তস্থ কোণ। এই কোণটা আর এই কোণটা বৃত্তস্থ কোণ, তার মানে এই কোণটা সমানই হচ্ছে এই কোণটা। এখন এই কোণটা সমান পেলাম এই কোণটা, আবার এই কোণটা সমান পেলাম এই কোণটা, তার মানে এই কোণটা সমানই পাচ্ছি এই কোণটা। তাহলে এই দুটো কোণ সমান হওয়া মানেই হচ্ছে যে এই বাহুটা সমান এই বাহুটা। এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা সমান এই কোণটা হওয়ার মানে এই বাহুটা সমান এই বাহুটা। আবার এই কোণটা সমান এই কোণটা এই কোণটা সমান এই কোণটা পেয়েছিলাম। এখন এসি চাপের উপরে এই কোণটা আর এই কোণটা হচ্ছে কিনা যে বৃত্তস্থ কোণ। এরা দুজনা পরস্পর সমান, মানে এই কোণটা সমান এই কোণটা, কারণ এটা একই চাপের উপরে বৃত্তস্থ কোণ। এখন এইটা সমান এটা, আবার এটা সমান পেয়েছিলাম এটা, তাহলে এটা সমানই এটা। এখন এই সমানটা এটা সমান যদি এটা হয়ে যায়, তাহলে এই বাহুটা সমান হচ্ছে এই বাহুটা। একটু আগে পেলাম এই বাহুটা সমান এই বাহুটা, আবার এখন পেলাম এই বাহুটা সমান এই বাহুটা, তার মানে এই বাহুটা সমান এই বাহুটা। অর্থাৎ সিই সমান হচ্ছে ইবি, অর্থাৎ ই হচ্ছে কিনা যে বিসি এর মধ্যবিন্দু। এটাই প্রমাণ করতে বলেছিল। কোশ্চেন নাম্বার 7-এ বলেছে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যে বৃত্তস্থ চতুর্ভুজের এ বি সমান হচ্ছে যে ডিসি। এ বি আর ডিসি পরস্পর সমান। আমাকে প্রমাণ করতে হবে এসি সমান হচ্ছে বিডি। এসি সমান বিডি, এটা প্রমাণ করতে বলেছে। মনে করছি যে এসি আর বিডি পরস্পরকে এই পি বিন্দুতে ছেদ করেছে। এখন এই এডি চাপের উপরে যদি আমরা দেখি, তাহলে এ বি ডি এই একটা হচ্ছে কিনা যে বৃত্তস্থ কোণ, আর হচ্ছে কিনা যে এসিবি এসিডি এই কোণটা আর এই কোণটা একই চাপের উপরে অবস্থিত বৃত্তস্থ কোণ। তাহলে এরা দুজনা পরস্পর সমান। আবার যদি আমরা বিসি চাপের উপরে দেখি, তাহলে বিসি চাপের উপরে অবস্থিত হচ্ছে যে সিডিবি সমান হচ্ছে যে সিএবি। সিডিবি সমান হচ্ছে সিএবি, একই চাপের উপরে অবস্থিত। এরাও কিন্তু পরস্পর বৃত্তস্থ কোণ, অর্থাৎ এই কোণটা সমানই হচ্ছে এই কোণটা। এখন যদি আমরা পিডিসি এই ত্রিভুজটা আর পিএবি এই ত্রিভুজটার মধ্যে তুলনা করি, এই দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করি, তাহলে আমরা কি পাচ্ছি? এই কোণটা সমান এই কোণটা, আগেই প্রমাণ করলাম। এবার এই কোণটা সমান এই কোণটা, আগেই প্রমাণ করেছি। আর এবি বাহু সমান ডিসি বাহু, এটা আমাদের কোশ্চেনে বলেই দেয়া আছে যে এবিসিডি চতুর্ভুজে এবি সমান ডিসি। তাহলে এই দুটো ত্রিভুজের দুটো কোণ আর একটা বাহু সমান দেখালাম, তার মানে ত্রিভুজ দুটো সর্বসম। এখন ত্রিভুজ দুটো সর্বসম হলে কি হয় না, অনুরূপ বাহুগুলো কিন্তু সমান হয়। অর্থাৎ পিডি সমানই হচ্ছে পিএ এবং পিসি সমানই হচ্ছে পিবি। এখন পিসি সমান হচ্ছে যে পিবি, এই বাহুটা সমান এই বাহুটা, আর এই বাহুটা সমান এই বাহুটা। এখন এই বাহুটা প্লাস এই বাহুটা সমান, এর জায়গায় লিখবো আমরা এই বাহুটা, আর এর জায়গায় লিখবো আমরা এই বাহুটা, এর জায়গায় লিখবো আমরা এই বাহুটা। তার মানে এটা প্লাস এটা সমানই হচ্ছে এটা প্লাস এটা, অর্থাৎ এসি
সমানই হচ্ছে বিডি, প্রমাণিত। কোশ্চেন নাম্বার 8 বলছে যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, যেই বৃত্তের ও এ হচ্ছে একটা ব্যাসার্ধ আর এ কিউ হচ্ছে একটি জ্যা। এখন এই বৃত্তের ওপরেই আর একটা বিন্দু আছে সি। এই সি বিন্দু, এ বিন্দু আর ও বিন্দু, এই তিনটে বিন্দু দিয়েই যায়। এরকম যদি আমরা একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তটা এই এ কিউ জ্যাকে পি বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে বলেছে সিপি সমান হচ্ছে পি কিউ। এখন যদি আমরা এই সি পি কিউ এই ত্রিভুজটাকে দেখি, তাহলে এই সিপিএ এইটা হচ্ছে বহিস্থ কোণ। এই সিপিএ এটা হচ্ছে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ সমান কি হয় না ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা প্লাস এই কোণটা। আমার এই ত্রিভুজের এই বহিস্থ কোণ সমান এই কোণটা প্লাস এই কোণটা। এখন এই সিপিএ এই কোণটার সিএ চাপের ওপরে এই ছোট বৃত্তটার বৃত্তস্থ কোণ, আবার সিএ চাপের ওপরেই সিওএ এইটাও কিন্তু একটা বৃত্তস্থ কোণ। একই চাপের ওপরে এরা দুজনেই বৃত্তস্থ কোণ হওয়াতে এই কোণটা সমানই কিন্তু এই কোণটা হবে। আবার এই কোণটা এই বড় বৃত্তটার কিন্তু সিএ চাপের ওপরেই কেন্দ্রস্থ কোণ, আর এই সিএ চাপের ওপরেই বড় বৃত্তটার পরিধিস্থ কোণ হচ্ছে এই কোণটা। এইটা হচ্ছে কেন্দ্রস্থ আর এইটা হচ্ছে পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। তার মানে এই কোণটা সমান 2 ইন্টু এই কোণটা। এখন এই কোণটা আর এই কোণটা যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি এই কোণটা সমানই 2 ইন্টু এই কোণটা। এই কোণটার দ্বিগুণ হচ্ছে এই কোণটা। একবার পেলাম এই কোণটা সমান এই কোণটা প্লাস এই কোণটা, আর আরেকবার পাচ্ছি এই কোণটা সমান 2 ইন্টু এই কোণটা। তার মানে 2 ইন্টু এই কোণটা মানেই হচ্ছে এই কোণটা প্লাস এই কোণটা। তাহলে 2 ইন্টু এই কোণটা সমান এই কোণটা প্লাস এই কোণটা হলে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হয়। এখন এই দুটো কোণ সমান হলে এই সিপিকিউ এই ত্রিভুজের কিন্তু এই পিকিউ আর সিপি এই দুটো বাহু সমান হয়। আর আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে যে সিপি সমান পিকিউ, প্রমাণিত। কোশ্চেন নাম্বার 9 বলছে যে এবিসি ত্রিভুজ একটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত। বৃত্তের মধ্যে এই বৃত্তটার মধ্যে অন্তর্লিখিত। বৃত্তের মধ্যে অন্তর্লিখিত মানে কি না ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুই কিন্তু বৃত্তের ওপরে অবস্থিত। আবার বলেছে যে এই এ কোণের সমদ্বিখণ্ডক, মানে এ কোণকে যদি আমরা সমান দুভাগে ভাগ করি, তাহলে যে সরলরেখাটা হবে সেই সরলরেখাটা এ এক্স, আর বি কোণের সমদ্বিখণ্ডক মানে বি কোণকে যে সমান দুভাগে ভাগ করেছে সেই সরলরেখাটা হচ্ছে বি ওয়াই, আর সি কোণকে যে দুভাগে ভাগ করেছে সমান সেই সরলরেখাটা হচ্ছে সি জেড। তারা এই বৃত্তের উপরে এক্স ওয়াই এবং জেড বিন্দুতে মিলিত হয়েছে, বৃত্তের উপরে মিলিত হয়েছে। আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে এই এ এক্স সরলরেখাটা এই ওয়াই জেড এই সরলরেখার উপরে লম্ব। এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো এখন আমরা যদি মনে করি যে এ এক্স এবং ওয়াই জেড পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে, আমরা ধরে নিয়েছি এটা ডি বিন্দুতে ছেদ করেছে। এখানে একটু অঙ্কন আছে যেটা আমি ডটেড লাইন দিয়ে দেখিয়েছি, আর আমরা কি করেছি না এক্স ওয়াই যুক্ত করেছি। এবারে চলে আসি প্রমাণ। যদি আমরা এ ওয়াই চাপটাকে লক্ষ্য করি, অর্থাৎ এ ওয়াই এই চাপটার উপরে আমরা যদি লক্ষ্য করি, তাহলে এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আবার এই কোণটাও হচ্ছে বৃত্তস্থ কোণ। এখন এই কোণটা হচ্ছে বি কোণের অর্ধেক। এবারে এই কোণটা সমানই এই কোণটা, কারণ একই চাপের উপরে অবস্থিত, উভয়ই কিন্তু বৃত্তস্থ কোণ হওয়াতে এটা দুজনের সমান। তাহলে এই কোণটা হচ্ছে বি কোণের অর্ধেক, কারণ এই বি ওয়াই হচ্ছে কিনা যে বি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এই কোণটা হচ্ছে বি কোণের অর্ধেক, তার মানে হচ্ছে এই কোণটাও হলো বি কোণের অর্ধেক। মানে আমরা এই কোণটাকে কি বলবো না হাফ অফ
কোণ বি, এই এবিসি ত্রিভুজের বি কোণের অর্ধেক, কোণ বি বাই 2। এবারে যদি আমরা বিজেড এই চাপটাকে দেখি, তাহলে এই চাপের উপরে অবস্থিত এইটা হলো বৃত্তস্থ কোণ, আবার এইটাও হলো বৃত্তস্থ কোণ। এখন এই কোণটা হচ্ছে কিনা যে সি কোণের অর্ধেক, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হওয়াতে এই কোণটাও কিন্তু সি কোণের অর্ধেক হবে। তাহলে এই কোণটা হচ্ছে কোণ সি এর অর্ধেক। এবারে যদি আমরা বিএক্স চাপকে দেখি, তাহলে বিএক্স চাপের উপরে অবস্থিত এইটাও পরিধিস্থ কোণ, আবার এটাও পরিধিস্থ কোণ, তাহলে এরা দুজনা সমান। এখন এই কোণটা সমান হচ্ছে এ কোণের অর্ধেক, তাহলে এইটার সঙ্গে যদি এটা সমান, তাই এই কোণটাও হবে এ কোণের অর্ধেক। এবারে আমরা পেলাম এই কোণটা সি কোণের অর্ধেক, এই কোণটা এ কোণের অর্ধেক, আর এই কোণটা বি কোণের অর্ধেক। তাহলে এই তিনটেকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি না, এই ত্রিভুজ এ বি সি এর এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণের অর্ধেক হচ্ছে এই সবকটা যোগ করে পাওয়া যাচ্ছে। তাহলে এইটা প্লাস এইটা সমান ত্রিভুজের এ প্লাস বি প্লাস সি এই তিনটে কোণের বাই 2। এখন ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা, মানে এই কোণটা মানে এই টোটাল কোণটা, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে কিনা যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি বাই 2, মানে 180 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। এখন যদি আমরা DYX এই ত্রিভুজটাকে লক্ষ্য করি, এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমষ্টি হলো পেলাম 90 ডিগ্রি। তাহলে তিনটে কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে ডি কোণটা কত হবে না 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, এটাও কিন্তু হবে আমার 90 ডিগ্রি। তার মানেই হচ্ছে কিনা যে এডি লম্ব ওয়াইজেড, তার মানেই হচ্ছে কি যে এএক্স ওয়াইজেড এর উপরে লম্ব। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। কোশ্চেন নাম্বার 10-এ বলেছে যে এবিসি ত্রিভুজ একটা বৃত্তে অন্তর্লিখিত। অন্তর্লিখিত মানে এ বি সি তিনটে বিন্দুই কিন্তু সেই বৃত্তের উপরে অবস্থিত। এখন এ কোণের সমদ্বিখণ্ডক এ এক্স, বি কোণের সমদ্বিখণ্ডক বি ওয়াই, আর সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে সি জেড, যেখানে হচ্ছে কিনা যে এক্স ওয়াই জেড সেই বৃত্তের উপরে অবস্থিত তিনটে বিন্দু। এখন আমাকে প্রমাণ করতে বলেছে যে ওয়াই এক্স জেড এই অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা সমান 90 ডিগ্রি মাইনাস বিএসি, বিএসি মানে এই কোণটা, এই কোণটা অর্ধেক বিএসি বাই 2, এইটা আমাকে প্রমাণ করতে বলেছে। তার মানে কি, এই কোণটা মানে হচ্ছে এক্স, তাহলে এই এক্স অ্যাঙ্গেলটাকে আমাকে প্রমাণ করতে হবে 90 ডিগ্রি মাইনাস এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে এ অ্যাঙ্গেল এ বাই 2, এইটা আমাকে প্রমাণ করতে হবে। এখন যদি আমরা এ ওয়াই এই চাপটাকে লক্ষ্য করি, তাহলে এ ওয়াই চাপের উপরে অবস্থিত একটা কোণ হচ্ছে যে এই কোণটা হচ্ছে যে বৃত্তস্থ কোণ, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর একটা বৃত্তস্থ কোণ হচ্ছে এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই যে এক্স অ্যাঙ্গেলটা বলেছে তার অর্ধেকটা হচ্ছে কিনা যে এই যে এইটা, তার মানে এই অ্যাঙ্গেলটা সমানই হচ্ছে এই অ্যাঙ্গেলটা, দুটোই কিন্তু এ ওয়াই চাপের উপরে অবস্থিত বৃত্তস্থ কোণ। কিন্তু এই অ্যাঙ্গেলটা সমান কি হাফ অফ বি, মানে বি এর অর্ধেক, কারণ এই বি ওয়াই ছিল বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, তার মানে এই কোণটাও হচ্ছে বি কোণের অর্ধেক, মানে কোণ বি বাই 2। আবার এ জেড এই চাপের উপরে অবস্থিত এইটা বৃত্তস্থ কোণ এবং এইটা বৃত্তস্থ কোণ, একটা বৃত্তস্থ কোণ হচ্ছে এটা আর একটা বৃত্তস্থ কোণ হচ্ছে এটা, তাহলে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান। এখন এই কোণটা সমান হাফ অফ সি, এটা সি কোণ টোটালটা, এইটা হচ্ছে হাফ অফ সি, তাহলে এটার সঙ্গে যেহেতু এটা সমান তাহলে এই কোণটাও হবে হাফ অফ সি, তাহলে এটাও হচ্ছে সি কোণের অর্ধেক। এখন আমরা কি পেলাম, ওয়াই এক্স জেড এই কোণটা হচ্ছে বি আর সি তাদের অর্ধেক, কোণ বি প্লাস কোণ সি এর অর্ধেক। এখন কোণ বি প্লাস কোণ সি সমান আমরা লিখতে পারি
180 ডিগ্রি মাইনাস কোণ এ বাই 2, বি প্লাস সি এর জায়গায় এই কোণ বি প্লাস কোণ সি এর জায়গায় আমরা কি লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস কোণ এ। কেন না ত্রিভুজের তিনটে কোণ, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি তিনটে মিলিয়ে 180 ডিগ্রি, তাহলে বি আর সি মানে কি না 180 ডিগ্রি মাইনাস কোণ এ। তাহলে আমরা এই কোণটা সমান লিখতে পারি কোণ বি প্লাস কোণ সি বাই 2, কোণ বি প্লাস কোণ সি বাই 2 এর জায়গায় আমরা লিখবো 180 ডিগ্রি মাইনাস কোণ এ বাই 2। এখন এই 2টা উভয়কে ভাগ করে দিলে পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস কোণ এ বাই 2। কোণ এ মানেই হচ্ছে কিনা যে বি এ সি বাই 2, তার মানেই হচ্ছে কিনা যে এ ওয়াই এক্স জেড ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বি এ সি। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছিল 90 ডিগ্রি মাইনাস বি এ সি বাই 2, মানে 90 ডিগ্রি মাইনাস এ বাই 2 মানে এ কোণ বলতে কি বি এ সি বাই 2 প্রমাণিত। কোশ্চেন নাম্বার 11 এ বলেছে এবিসি একটা ত্রিভুজ আছে, এই এবিসি ত্রিভুজের এ কোণ থেকে এ শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপরে অঙ্কিত লম্ব হচ্ছে এডি, আর বি শীর্ষবিন্দু থেকে এসি বাহুর উপরে লম্ব হচ্ছে কিনা যে বিই। এখন আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে এই এ বি ডিই এরা সমবৃত্তস্থ। সমবৃত্তস্থ মানে কি না সমবৃত্তস্থ মানে তারা একই বৃত্তের উপরে অবস্থিত হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমাদের এখানে একটু অঙ্কন আছে, আমরা সেটাকে ডটেড লাইন দিয়ে দেখিয়েছি। ই আর ডি আমরা কি করেছি যুক্ত করেছি, আর কি না মনে করছি যে বি আর এডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এখন ত্রিভুজ এইপি এই ত্রিভুজটা আর বিপিডি এই ত্রিভুজটা, এই দুটো যদি আমরা তুলনা করি তাহলে দেখব এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ কি বি লম্ব ছিল এসির ওপরে, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। আবার এডি লম্ব ছিল বিসির ওপরে, তাহলে এই কোণটাও হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে এরা দুজনা পরস্পর সমান। এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে যদি তুলনা করি তাহলে এই কোণটা সমান 90 ডিগ্রি। এখন এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ হিসাবে সমান, তাহলে ত্রিভুজের দুটো কোণ পরস্পর সমান পেয়ে গেলাম। তাহলে থার্ড অ্যাঙ্গেলটা অবশ্যই সমান হবে, কারণ তিনটে কোণের সমষ্টি ত্রিভুজের সবসময় 180 ডিগ্রি হয়, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা সমানই হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এখন এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলে আমরা বলতে পারবো যে ডিই সরলরেখার একই পার্শ্বে এ এবং বি বিন্দুতে দুটো সমান কোণ উৎপন্ন করেছে। ডিই সরলরেখার একই পাশে কি এ এবং বি বিন্দুতে দুটো সমান কোণ উৎপন্ন করেছে, তাই আমরা বলতে পারি যে এ বি ডিই সমবৃত্তস্থ, কারণ ডি সরলরেখার একই পাশে যে সমান সমান কোণগুলো উৎপন্ন হয় তারা কিন্তু সবাই একই বৃত্তের উপরেই অবস্থিত হয়, কারণ তারা সবাই একই বৃত্তস্থ কোণ হয়, সেই জন্য তারা কিন্তু সবাই একই বৃত্তের উপরেই অবস্থিত হয়। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। এবার কোশ্চেন 12 দাগের এ এমসিকিউ অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্ন, আমাদের কিন্তু অপশন চুজ করতে হবে। এখানে কি বলেছে, এখানে একটা ফিগার দিয়ে দিয়েছে, সেই ফিগারে কি বলেছে না বলেছে কিনা যে এ বি সি সমান 60 ডিগ্রি। এখানে বলেছে এ বি সি এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, বলেছে বি এ ডি এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি, এ সি বি এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আর বলেছে ডি বি সি এই কোণটা বলেছে এক্স ডিগ্রি। এই এক্স এর মান আমাদের বার করতে বলেছে। আমরা যদি এই এক্স কোণটাকে লক্ষ্য করি তাহলে যে চাপের উপরে আছে সেটা হচ্ছে সিডি, তাহলে এই সিডি চাপের উপরে অবস্থিত এই এক্স কোণটা আর এই কোণটা কিন্তু একই চাপের উপরে বৃত্তস্থ কোণ, এই কোণটা আর এই কোণটা। এখন আমাদের এই কোণটা কিন্তু আমরা জানি না, কিন্তু যদি আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখি তাহলে এই ত্রিভুজটার তিনটে কোণের মধ্যে এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই দুটো মিলিয়ে হচ্ছে 90 ডিগ্রি।
তাহলে বাকি যে টোটাল কোণটা সেটাও কিন্তু 90 ডিগ্রি। তার মধ্যে এইটুকু হচ্ছে 35 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে 90 মাইনাস 35 মানে 55 ডিগ্রি। এটা হচ্ছে 90 মাইনাস 35 মানে 55 ডিগ্রি। এখন এই সিডি চাপের ওপরে এই কোণটা বৃত্তস্থ কোণ, আবার ওই একই চাপের ওপরে এই এক্স কোণটাও কিন্তু একই চাপের উপরে বৃত্তস্থ কোণ। তার মানে এক্স সমানই হচ্ছে এই কোণটা মানে 55 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালু হলো 55। এটা আমরা কোন অপশনে পাচ্ছি? না, অপশন ডি। এটা কোন অপশনে পাচ্ছি আমরা? অপশন ডি এ পাচ্ছি। এবারে আসি 2 এরটাই কি বলেছে? বিএডি সমান হচ্ছে কিনা যে 65 ডিগ্রি। এই বিএডি 65 ডিগ্রি, বিডিসি এই অ্যাঙ্গেলটা বলেছে আমাকে 45 ডিগ্রি, আর বলেছে সিবিডি এই অ্যাঙ্গেলটা কত এটা আমাকে বার করতে বলেছে। এখন যদি আমরা এই সিবি চাপের উপরে দেখি, তাহলে এই সিবি চাপের উপরে এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এইটুকু হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এইটা যদি 45 ডিগ্রি হয়, এইটুকু হচ্ছে 45 ডিগ্রি। তার মানে এইটুকু হচ্ছে 45 ডিগ্রি, তার মানে এইটুকু হচ্ছে 65 মাইনাস 45 মানে 20 ডিগ্রি। তার মানে এইটুকু হচ্ছে 20 ডিগ্রি। এখন যদি আমরা সিডি চাপের উপরে দেখি, তাহলে এই কোণটা হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, আর এই কোণটা যেটা বার করতে বলেছে সেটাও কিন্তু পরিধিস্থ কোণ। তার মানে এই কোণটা সমানই হচ্ছে এই কোণটা, এইটা বার করলাম 20 ডিগ্রি, তার মানে এটাও হবে 20 ডিগ্রি। এই 20 ডিগ্রিটা আমরা কোন অপশনে পাচ্ছি? না, এটা অপশনে পাচ্ছি ডি। তার মানে এটাও অ্যান্সার হবে ডি। পারদ দাগের 3-এরটা কি বলেছে? না, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, যে আর কি বলেছে? না এ ই বি এই কোণটা বলে দিয়েছে 110 ডিগ্রি, আর হচ্ছে সিবিডি বা সিবিই এই কোণটা বলে দিয়েছে 30 ডিগ্রি। আর আমাকে জানতে চেয়েছে এডিবি এই কোণটা কত সেটা জানতে চেয়েছে। এখন আমরা যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে এই ত্রিভুজটার এ ই বি এই যে 110 ডিগ্রি বলে দিয়েছে এই কোণটা কিন্তু বহিস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণ সমান কি? বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। মানে এই 110 ডিগ্রি সমানই হচ্ছে এই কোণটা প্লাস এই কোণটা। এখন এই কোণটা 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির সঙ্গে এই কোণটা কত হলে 110 ডিগ্রি হবে যোগ করলে? না এইটা হবে তাহলে 80 ডিগ্রি। তার মানে হচ্ছে যে 80 প্লাস 30 110 হয়, তার মানে এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি। এখন এই কোণটা 80 ডিগ্রি পেয়ে গেলে যদি আমরা এবি চাপকে লক্ষ্য করি, তাহলে এবি চাপের উপরে এই কোণটা বৃত্তস্থ কোণ, আবার এই একই চাপের উপরে এই কোণটাও বৃত্তস্থ কোণ। এই কোণটার মানই আমাকে জানতে চেয়েছে। তাহলে এই একই চাপের উপরে এই কোণটা সমানই এই কোণটা, মানে এইটা সমান 80 ডিগ্রি, তাহলে এটাও হবে আমার 80 ডিগ্রি। এটা আমরা কোন অপশনে পাবো? এটাও কিন্তু আমরা সি অপশনে পাচ্ছি, 80 ডিগ্রি দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 12 এর দাগের 4-এরটা বলছে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর একটা ফিগার দিয়েছে, সেই ফিগারে বলে দিয়েছে কি? না বলেছে যে বিসিডি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 28 ডিগ্রি, আর বলেছে যে এইসি এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 38 ডিগ্রি, আর এএক্সবি এই অ্যাঙ্গেলটা কত এটা জানতে চেয়েছে। এখন যদি আমরা এ বি এক্স এই অ্যাঙ্গেলটাকে দেখি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কিনা যে বিসিই এই ত্রিভুজটার কিন্তু একটা বহিস্থ কোণ। এই কোণটা সমান হচ্ছে কিনা যে এই কোণটা প্লাস এই কোণটা, বিপরীত অন্তঃকোণের সমষ্টির সমান। তার মানে 28 প্লাস 38 মানে 66 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 66 ডিগ্রি। আবার যদি আমরা বিডি এই চাপটাকে লক্ষ্য করি, তাহলে এই চাপের উপরে অবস্থিত এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আবার এইটাও হচ্ছে বৃত্তস্থ কোণ। একই চাপের উপরে অবস্থিত, দুটোই কিন্তু বৃত্তস্থ কোণ, তাই এরা দুজনেই সমান। তাহলে এটা 28 ডিগ্রি, এটাও কিন্তু 28 ডিগ্রি, তাহলে এটাও হচ্ছে 28 ডিগ্রি। এখন এএক্সবি এই ত্রিভুজটার একটা কোণ 28 ডিগ্রি, একটা কোণ 66 ডিগ্রি। তার মানে
এই যে কোণটা বার করতে দিয়েছে AXB, এটা সমান হচ্ছে 180 থেকে যদি আমরা এই দুটো সাম বাদ দিয়ে দিই 28 প্লাস 66, এইটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা AXB এর ভ্যালু পেয়ে যাব। তার মানে 180 মাইনাস 80 94 ডিগ্রি, তার মানে হচ্ছে 686 ডিগ্রি। এই 86 ডিগ্রিটা আমরা কোন অপশনে পাবো? না, অপশন বি। এটা আমরা বি অপশনে পেলাম। কোশ্চেন নাম্বার বি এর 12 এর বি এর দাগের 5 এর কি বলেছে না, এখানে একটা চিত্র দিয়ে দিয়েছে যেখানে হচ্ছে এবি ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এবি হচ্ছে বৃত্তের ব্যাস। এখন এবির সমান্তরাল একটা জ্যা আছে সিডি, যেটা হচ্ছে কিনা যে এবির সমান্তরাল জ্যা সিডি, আর বলে দিয়েছে এ বি সি এই কোণটা বলে দিয়েছে 25 ডিগ্রি, আর বলেছে সিইডি এই কোণটার কত সেটা বার করতে বলেছে। এখানে একটু অঙ্কন আছে যেটা আমরা ডট লাইন দিয়ে দেখিয়েছি। আমরা কি করেছি না ই এ যুক্ত করেছি এবং ই বি যুক্ত করেছি। এখন এই এসি চাপের ওপরে, এই এ সি এই চাপের ওপরে অবস্থিত এ এই কোণটা হচ্ছে কিনা যে বৃত্তস্থ কোণ, আবার কিন্তু এই একই চাপের ওপরে অবস্থিত এইটাও কিন্তু হচ্ছে কিনা যে বৃত্তস্থ কোণ। তার মানে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান, তার মানে এটাও হচ্ছে 25 ডিগ্রি। আবার এই বিডি চাপের ওপরে, এই বিডি এই চাপের ওপরে এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এইটাও হচ্ছে বৃত্তস্থ কোণ। এখন এইটা আর এইটা সমান্তরাল হওয়াতে আর এইটা ভেদক হওয়াতে এই দুটো কোণ কিন্তু একান্তর কোণ, মানে এই কোণটাও যা এই কোণটাও তাই, মানে এই কোণটাও কিন্তু 25 ডিগ্রি। আবার বিডি চাপের ওপরে এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এইটাও হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে এটা 25, তাহলে এইটাও কিন্তু 25, তার মানে এটাও হচ্ছে 25। আবার এ বি যেহেতু বৃত্তের ব্যাস, তাই এ ই বি এইটা কিন্তু একটা অর্ধবৃত্তস্থ কোণ। এইটা অর্ধবৃত্তস্থ কোণ কত হয় না 90 ডিগ্রি হয়, তাহলে এই টোটালটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এই দিকটা 25 ডিগ্রি, এদিকটা 25 ডিগ্রি, টোটালটা 90 ডিগ্রি, তাহলে মাঝখানেরটা হচ্ছে কিনা যে 90 মাইনাস 25 প্লাস 25 50, মানে 90 মাইনাস 50 মানে 40 ডিগ্রি। তার মানে হচ্ছে সিইডি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 40 ডিগ্রি। এটা আমরা কোন অপশনে পাবো না, এটা পাবো আমরা অপশন ডি তে। এবারে আসছে 12 এর বি এর দাগের 1, এটা কিন্তু আমাদের ট্রু ফলস বলতে হবে। কি বলেছে, এবিসি একটা ত্রিভুজ যার এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে লম্ব এডি আর বি বিন্দু থেকে এসি বাহুর উপরে লম্ব হচ্ছে বি, আর আমাদের বলেছে কি যে এ বি ডি ই সমবৃত্তস্থ। এটা ট্রু না ফলস বলতে হবে, এটা কিন্তু ট্রু। কারণ কি না, কারণ হচ্ছে যদি আমরা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার সম্বন্ধে তুলনা করি, তাহলে এইটা 90 ডিগ্রি মানে এই দিকেরটাও 90 ডিগ্রি, তার মানে এইটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা বিপরীত কোণ হিসাবে সমান পাবো, তাহলে দুটো অ্যাঙ্গেল ত্রিভুজের সমান হয়ে গেল, তাহলে তৃতীয় অ্যাঙ্গেলটা অবশ্যই কিন্তু সমান হবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা হবে। এখন এই দুটো অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারবো না, এই ডিই সরল রেখার একই পার্শ্বে এ এবং বি বিন্দুতে দুটো সমান কোণ উৎপন্ন করেছে। এই কোণটা আর এই কোণটা দুটো সমান প্রমাণ করলাম, তাহলে একই সমান কোণ উৎপন্ন করেছে, তার মানেই হচ্ছে কিনা যে এ বি ডিই সমবৃত্তস্থ বা একই বৃত্তের উপরে অবস্থিত হবে। তাহলে এটা আমার এই অপশনটাতে আমরা ট্রু করব। এবারে চলে আসছি 2 নম্বরে, এবিসি ত্রিভুজের এবি সমান এসি। একটা এবিসি ত্রিভুজ আছে যার এবি সমান হচ্ছে কিনা যে এসি। এখন বি ও সি এফ যথাক্রমে হচ্ছে কিনা যে বি এবং সি কোণের সমদ্বিখণ্ডক। এই বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এই বিই আর সি এফ, যেগুলো কিন্তু হচ্ছে কিনা যে এই এবি বাহুকে এফ আর এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। এখন আমাকে
বলেছে যে বিসি বিসি ইএফ ইএফ এরা সমবৃত্তস্থ নয়। এরা কি বলেছে? সমবৃত্তস্থ নয়। এটা আমাকে ট্রু না ফলস বলতে হবে। এটা আমার কি হবে? না এটা হবে আমার ফলস। কেন না? আমরা যদি আবারও এই ক্ষেত্রেও যদি আমরা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে তুলনা করি, তাহলে এই কোণটা হচ্ছে কিনা যে বি কোণের অর্ধেক আর এই কোণটা হচ্ছে সি কোণের অর্ধেক। কিন্তু এ বি আর এসি দুটো বাহু কিন্তু সমান, তাহলে কিন্তু বি কোণটা আর সি কোণটা কিন্তু সমান হবে। তাহলে বি কোণটা সমান হলে বি কোণের অর্ধেক, সি কোণের অর্ধেকও সমান, তার মানে এই কোণটা সমানই এই কোণটা। এখন ইএফ এই সরলরেখার একই পার্শ্বে বি আর সি বিন্দুতে দুটো সমান কোণ উৎপন্ন করেছে, তাহলেই আমরা বলতে পারবো কি যে বি সি ইএফ সমবৃত্তস্থ। কিন্তু এখানে বলেছে সমবৃত্তস্থ নয়, তাই এটা ফলস হবে। কোশ্চেন নাম্বার 12 এর সি, শূন্যস্থান পূরণ করি। কোশ্চেন নাম্বার 1 কি বলেছে? একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ ড্যাশ কি হবে না সমান। বৃত্তাংশস্থ কোণ মানে কি না একই বৃত্তের অংশ। মনে করো যে এইখানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর এ বি সি এই বৃত্তের এই অংশটার ওপরে অবস্থিত কোণ, সেটাই হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ মানে বৃত্তের ওপরে অবস্থিত যে কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে। এখন এই চাপের ওপরে বা এই বৃত্তের অংশের ওপরে যে কোণগুলো বৃত্তস্থ কোণগুলো উৎপন্ন করছে সেগুলো হচ্ছে, একটা হচ্ছে পি, এটা কিউ, একটা আর বিন্দুতে তিনটে কোণ উৎপন্ন করেছে, এ পি সি, এ কিউ সি আর এ আর সি। এরা কি হয় পরস্পর? এরা পরস্পর সমান হয়। তাহলে শূন্যস্থানে আমরা কি বসাবো? বসাবো সমান। এবারে আসি 2 নম্বরে কি বলেছে না দুটি বিন্দুর সংযোজক রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি ড্যাশ হবে। বিন্দু চারটি কি হবে না সমবৃত্তস্থ হবে, মানে একই বৃত্তের উপরে অবস্থিত হবে। কি বলেছে না একটা সরল রেখার একই পার্শ্বে অপর দুটো বিন্দু, এই সরল রেখাটার একই পার্শ্বে অপর দুটো বিন্দু সমান সম্মুখ কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা। তাহলে এই বিন্দু চারটে কি হবে না এই বিন্দু চারটে হবে সমবৃত্তস্থ। এবারে সি এর দাগে 3 বলেছে একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য ড্যাশ কি হবে না সমান হবে। কি বলেছে না একই বৃত্তে মনে করো যে ও কেন্দ্রীয় বৃত্ত আছে, এই বৃত্তের উপর দুটো চাপ আছে, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে পি কিউ। এই চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ, এই এ বি চাপ দ্বারা বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা মানে এ সি বি, আর পি কিউ চাপ দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে পি আর কিউ। এই দুটো কোণই কিন্তু সমান বলেছে। যদি এই দুটো কোণ সমান হয় তাহলে এই দুটো জ্যা বা এই দুটো কি বলেছে চাপ, এই দুটো চাপ কি হবে? এই দুটো চাপ ও সমান হবে। যদি এই দুটো চাপ সমান হলে তবেই কিন্তু বৃত্তস্থ কোণগুলো সমান হয়। তাহলে এখানে আমার আনসার হবে সমান, চাপ দুটির দৈর্ঘ্য সমান। এবারে আসি 13 এর 1। এখানে বলেছে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এসি হচ্ছে জ্যা, আর ডি হচ্ছে এসি হচ্ছে ব্যাস আর ডি হচ্ছে একটি জ্যা। এখন এসি আর ডি কিন্তু পরস্পর সমান্তরাল, এটা সমান্তরাল এটা। এবারে যেখানে হচ্ছে কিনা যে সিডি হচ্ছে একটা ভেদক আর ডিএফসি এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই ডিএসি এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আর আমাকে বার করতে বলেছে সিডিই এই কোণটার মান কিন্তু আমাকে বার করতে বলেছে। এখানে একটুখানি অঙ্কন আছে, আমরা এ আর বি যোগ করেছি, সেই জন্য আমরা এটাকে ডট লাইন দিয়ে দেখিয়েছি। এখন যদি আমরা দেখি যে যেহেতু এসি হচ্ছে একটা বৃত্তের ব্যাস বলে দিয়েছে, তাহলে এ বি সি এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ,
অর্ধবৃত্তস্থ কোণ মানে কি? অর্ধবৃত্তস্থ কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ বি সি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এইখানে এইটুকু কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে বাকিটা কত? 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে 30 ডিগ্রি। তাহলে এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। এখন এডি চাপের ওপরে যদি আমরা এই এডি চাপের ওপরে দেখি, তাহলে এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আবার এইটাও হচ্ছে বৃত্তস্থ কোণ। একই চাপের ওপরে দুটোই কিন্তু বৃত্তস্থ কোণ হওয়াতে এইটার মান যা, এইটার মানও তাই। তাহলে এইটা 30 ডিগ্রি ছিল, এটাও কিন্তু 30 ডিগ্রি, এটাও হলো 30 ডিগ্রি। এখন এটা 30 ডিগ্রি। এখন এসি আর ডি সমান্তরাল সরলরেখা এবং সিডি হচ্ছে একটা ভেদক বা ছেদক, তাই কিন্তু এসিই এই অ্যাঙ্গেলটা আর সিডিই এই অ্যাঙ্গেলটা পরস্পর একান্তর কোণ হিসাবে সমান। দুটো সমান্তরাল সরলরেখাকে যখন একটা সরলরেখা ছেদ করে তখন কিন্তু এই দুটো অ্যাঙ্গেল সমান হয় একান্তর কোণ হিসেবে, এদেরকে একে অপরের একান্তর কোণ বলে। তাহলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হলে এটাও কিন্তু কত হবে? 30 ডিগ্রি। অর্থাৎ সিডিই যেই কোণটা আমাদের মান বার করতে বলেছে সেটা হবে 30 ডিগ্রি। এবারে কোশ্চেন 13 এর দাগের 2 কি বলেছে না, পি কিউ আর এই কোণটার সমদ্বিখণ্ডক হচ্ছে কিউএস এবং আর কিউ এস এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি। আবার বলেছে পি আর কিউ এই কোণটা হচ্ছে 32 ডিগ্রি। তাহলে আমাকে কিউ এস আর এই কোণটার মান বার করতে বলেছে। এখন কিউ এস যখন এই পি কিউ আর এর সমদ্বিখণ্ডক, তাহলে এই দিকের এইটুকু 35 ডিগ্রি মানে এই দিকের এইটুকু হচ্ছে 35 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা হলো 70 ডিগ্রি। এখন পি কিউ আর এই ত্রিভুজটার এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 32 ডিগ্রি। তাহলে দুটো মিলিয়ে হলো 70 প্লাস 32 সমান 102 ডিগ্রি। তাহলে বাকি যে কোণটা থাকছে 180 থেকে যদি আমরা এই 102 বাদ দিয়ে দিই, তাহলে এই কোণটা হবে তাই, মানে 180 মাইনাস 102 সমান হচ্ছে 78 ডিগ্রি। এখন কিউ আর চাপের ওপরে এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এইটাও হচ্ছে ওই একই চাপের ওপরে বৃত্তস্থ কোণ, তাহলে এই কোণটা সমানই এই কোণটা, তার মানে এটা 78 ডিগ্রি, এটাও 78 ডিগ্রি। এটা আমার তাহলে কিউ এস আর সমান 78 ডিগ্রি। এবারে আসি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি বলেছে না, এ বি ও কেন্দ্রে বৃত্তের এ বি হচ্ছে একটা ব্যাস এবং এ বি ও সিডি দুটো দুজনা পরস্পরকে কিন্তু লম্বভাবে ছেদ করেছে। এ বি ও সিডি একে অপরের উপরে লম্ব। আর বলে দিয়েছে এডিসি এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 50 ডিগ্রি। আর জানতে চেয়েছে সিএডি এই অ্যাঙ্গেলটা কত সেটা জানতে চেয়েছে। এখানে এবি আর সিডি একে অপরের উপর লম্ব, এডিসি এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 50 ডিগ্রি আর সিএডি এই অ্যাঙ্গেলটা কত আমাকে জানতে চেয়েছে। এখন সি এ এই চাপের উপরে অবস্থিত, এইটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ, ঠিক এই চাপের উপরেই অবস্থিত এইটাও একটা বৃত্তস্থ কোণ। একই চাপের উপরে বৃত্তস্থ কোণগুলো সমান হয়, তাহলে এটা 50 ডিগ্রি হলে এটাও হয়ে গেল আমার 50 ডিগ্রি। এখন সি এইখানটা এই সিডি আর এবি যেহেতু পরস্পরের লম্ব, তাই এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার এটা 90 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 40 ডিগ্রি, কারণ এই দুটো মিলিয়ে 90, তাহলে 40 প্লাস 50 90 ডিগ্রি, তাহলে এটা হলো 40 ডিগ্রি। এখন ডিবি এই ডিবি এই চাপের উপরে অবস্থিত এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আবার এই চাপের উপরেই অবস্থিত এইটুকু হচ্ছে বৃত্তস্থ কোণ। তার মানে এইটা আর এইটা সমান, তার মানে এই পার্টটা হচ্ছে 40 ডিগ্রি।
যেহেতু এটা 40 ডিগ্রি বেরোলো। এখন যেহেতু এবি একটা বৃত্তের ব্যাস, তাই এসিবি এই টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ। যেহেতু এবি হচ্ছে বৃত্তের ব্যাস, তাই এইটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এই টোটালটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা 90 ডিগ্রি, এইটা 50 ডিগ্রি। তাহলে এইটুকু যে অ্যাঙ্গেল আছে, এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে 90 মাইনাস 50 মানে 40 ডিগ্রি। এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে 40 ডিগ্রি। আমাদের যে কোণটা বার করতে বলেছে সিএডি, তার মানে সিএডি মানে হচ্ছে এই কোণটা প্লাস এই কোণটা, মানে 40 প্লাস 40 সমান হচ্ছে 80 ডিগ্রি। তাহলে 13-এর 3টা আমার বেরোলো, 40 প্লাস 40 সমান 80 ডিগ্রি। এবার 13 দাগের 4, 13 দাগের 4-এ কি বলেছে না, বলেছে যে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ছবি দিয়ে দিয়েছে, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এবি এই বাহুটা সমান এই বাহুটা, এবি সমান এসি। আর বলে দিয়েছে এবিসি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 32 ডিগ্রি। আর বলেছে বিডিসি এই অ্যাঙ্গেলটা কত সেটা কিন্তু বার করতে বলেছে। এখন যদি আমরা এ বি সি এই ত্রিভুজটাকে দেখি, যার কিন্তু এবি বাহু সমান এসি বাহু, তাহলে এ বি সি এই কোণটা বলেছে 32 ডিগ্রি, এই কোণটা সমানই কিন্তু এ সি বি এই কোণটা। এই দুটো কোণ সমান, কারণ এবি সমান এসি, দুটো বাহু সমান বলে তাদের অপর বাহুর সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেগুলো সমান হয়। এটা 32 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটাও কত না 32 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 32 ডিগ্রি। এখন এবি চাপের উপরে অবস্থিত এই অ্যাঙ্গেলটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আবার এই একই চাপের উপরে অবস্থিত এই অ্যাঙ্গেলটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই দুটোই কিন্তু বৃত্তস্থ একই চাপের উপরে, তাহলে এইটার সমান যা এইটাও তাই। তাহলে এইটা 32 ডিগ্রি, তাহলে এইটুকু এই ফার্স্ট পার্টটা এইটুকু পার্টও 32 ডিগ্রি হবে। আবার যদি আমরা এসি চাপের উপরে কনসিডার করি, তাহলে এসি চাপের উপরে এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এইটুকু হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও সমান, এটা 32 ডিগ্রি, তাহলে এইটুকু পার্টও 32 ডিগ্রি। এখন আমাকে বিডিসি বার করতে বলেছিল, তাহলে বিডিসি সমান এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, মানে 32 প্লাস 32 সমান হচ্ছে 64 ডিগ্রি। এবারে চলে আসি কোশ্চেন নাম্বার 5। 5-এ বলছে যে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবিসি একটা ত্রিভুজ আছে যার এবি সমান এসি, দুটো বাহু সমান, এবি বাহু সমান এসি বাহু। আর এই বি কোণের সমদ্বিখণ্ডক মানে সমান দুভাগে ভাগ করেছে যে সরলরেখা, সেটা হচ্ছে বিএক্স, আর এই সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে সিওয়াই। এরা বৃত্তেতে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে বৃত্তকে। এবারে বলে দিয়েছে যে কি না, বলে দিয়েছে যে বিওয়াই সমান, এই বিওয়াই সমান 4 সেন্টিমিটার হলে এ এক্স এর মান কত, এ এক্স এর মান কত এটা বার করতে বলেছে। এখন এখানে আমরা একটু অঙ্কন আছে, অঙ্কনটা কি না আমরা ডট দিয়ে দেখিয়েছি, এ ওয়াই এবং এক্স সি এই দুটোকে আমরা জয়েন করেছি, এ ওয়াই আর এক্স সি আমরা জয়েন করেছি। যে এবারে দেখি যে এবিসি ত্রিভুজের এবি সমান এসি, তাহলে কি না বি কোণ আর সি কোণ কিন্তু সমান কোণ, বি কোণ আর সি কোণ কিন্তু সমান কোণ। এবারে এই ত্রিভুজটা ওয়াই এ বি এই ত্রিভুজটা আর এক্স এ সি এই ত্রিভুজটা, এই দুটোর মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে আমরা কি পাচ্ছি, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটোর মধ্যে তুলনা করলে পাচ্ছি এই ত্রিভুজের এবি বাহু সমানই এই ত্রিভুজের এসি বাহু, কারণ বলে দিয়েছি এবি বাহু সমানই এসি বাহু। এখন এবি বাহু যে বৃত্তাংশ, এই এবি বাহুটাতে একটা জ্যা বৃত্তের, এই এবি বাহু বৃত্তে যে বৃত্তস্থ কোণ উৎপন্ন করেছে সেই বৃত্তস্থ কোণটা হচ্ছে এখানে যে এ ওয়াই বি এই অ্যাঙ্গেলটা উৎপন্ন করেছে, এই জ্যাটা বৃত্তে এই অ্যাঙ্গেলটা উৎপন্ন করেছে। অপরদিকে এসি বাহু বৃত্তে এইটা বৃত্তস্থ কোণ উৎপন্ন করেছে, এ
এক্স সি। যেহেতু এবি বাহু আর এসি বাহু সমান, তাই এরা বৃত্তের সমান বৃত্তস্থ কোণ উৎপন্ন করবে বা পরিধিস্থ কোণ উৎপন্ন করবে। তাহলে এই কোণটা সমানও এই কোণটা। এখন এই দুটো ত্রিভুজের এই কোণটা সমান এই কোণটা, আর এই বাহুটা সমান এই বাহুটা পেলাম। আবার এ ওয়াই চাপের ওপরে অবস্থিত এই অ্যাঙ্গেলটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আবার এই চাপের ওপরেই অবস্থিত এই অ্যাঙ্গেলটাও হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এরা দুজনা সমান। এখন এই অ্যাঙ্গেলটা সমান হাফ অফ সি, কারণ এইটা ছিল সি ওয়াই ছিল সি কোণের সমদ্বিখণ্ডক, মানে এটা সমান হচ্ছে যে হাফ অফ সি। তার মানে এরা দুজনা সমান হওয়াতে এই কোণটা সমান হচ্ছে কিনা যে হাফ অফ সি কোণ। এই কোণটা সমান হাফ অফ সি কোণ। আবার এ ওয়াই চাপের ওপরে এ এক্স চাপের ওপরে এক্স সি এ, এই অ্যাঙ্গেলটা সমানই হচ্ছে কিনা যে এক্স বি এ, কারণ দুটোই একই চাপের ওপরে বৃত্তস্থ কোণ। এই কোণটা সমান হচ্ছে কিনা যে এই কোণটা, মানে এই কোণটা সমান হচ্ছে এই কোণটা। এখন এই কোণটা সমান হাফ অফ বি কোণ, কারণ বি এক্স ছিল বি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এইটা আর এইটা যেহেতু সমান, তাহলে এটাকে আমরা বলবো হাফ অফ বি কোণ। এখন এই কোণটা হচ্ছে হাফ অফ সি কোণ, এই কোণটা হচ্ছে হাফ অফ বি কোণ। যেহেতু এই এবিসি ত্রিভুজের এবি আর এসি সমান, তাই বি কোণ আর সি কোণ কিন্তু পরস্পর সমান, কারণ এবি বাহু আর এসি বাহুটা দুটোই সমান বাহু। তাই জন্য কোণ বি আর কোণ সি কিন্তু সমান। এখন কোণ বি কোণ সি সমান হলে কোণ সি এর হাফ আর কোণ বি এর হাফও সমান, অর্থাৎ এই কোণটা আর এই কোণটাও কিন্তু সমান। তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে তুলনা করে পেলাম এই কোণটা সমান এই কোণটা, এবি বাহু সমান এসি বাহু, আর এই কোণটা হাফ অফ সি আর এই কোণটা হচ্ছে হাফ অফ বি। এরা দুজনাও কিন্তু সমান, যেহেতু বি কোণ আর সি কোণ সমান। তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম। এখন দুটো ত্রিভুজ সর্বসম হলে অনুরূপ বাহুগুলোও সমান হয়, অর্থাৎ এ ওয়াই সমানই হচ্ছে এ এক্স। এখন এ ওয়াই বলে দিয়েছে, বি ওয়াই বলে দিয়েছে, বি ওয়াই সমানই হচ্ছে এ এক্স। তাহলে বি ওয়াই বলে দিয়েছে 4 সেন্টিমিটার, তাহলে এ এক্স এর মানও কত হবে 4 সেন্টিমিটার।